দাঁড়িয়ে তখন প্রতিবাদ করছিলাম। বিজিবি কিছু না বলতে পেরে আমাদের প্রায় 19 জনকে ধরে পাহাড়ের একটা জুপে নিয়ে, এই পাহাড়ে হচ্ছে নলের মতো করে এরকম গাছ হয়, গাছগুলা ভেঙে 19 জনকে একসাথে পিটায়। এগুলা কেন করে আর এর পিছনে ব্যাখ্যাগুলা কি, এগুলা যেহেতু আমার বাড়ি সীমান্তে, আমি অনেকগুলা সাক্ষী, আমি নিজে আজকে দুই একটা কথা বলতে চাই। আমাদের নেত্রকোনায় প্রায় 200 বছরের পুরনো একটা মেলা হয়, যেটা চিংড়ির মেলা নামে পরিচিত। আমরা ছোট থেকেই সেই মেলায় যাই। মেলায় গিয়ে তখন সীমান্ত খোলা থাকে, আমরা ইন্ডিয়ানরাও আসে, আমরাও সেই মেলায় অংশগ্রহণ করি। প্রায় সময় দেখা যায় যে সীমান্তের ওপার থেকে মানুষ এপারে আসে, আমরাও সীমান্তের কাছাকাছি অবস্থান করি। আমার সামনে ওই দিন একটা মেলায় আমরা যখন গেলাম, দেখলাম যে একটা ছেলে সীমান্তে গিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছিল। তখন বিএসএফরা সীমান্তের ভিতরে ঢুকে তাকে একটা ঝোপের পাশে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে সেখানে ইচ্ছা মতো পেটায়। কিছুক্ষণ পর তারা দুজন ছিল, দুজন থেকে একজনকে নিয়ে যায়, একজনকে উলঙ্গ করে পিটিয়ে সেখানে রেখে যায়। বিজিবি শুধু দেখে চেয়ে দেখছিল, তারা কিছু বলছিল না বা প্রতিবাদও করছিল না। বিষয়টা এরকম যে বড় ভাই শাসন করছে, ছোট ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপর আমরা যারা দাঁড়িয়ে তখন প্রতিবাদ করছিলাম, বিজিবি কিছু না বলতে পেরে আমাদের প্রায় 19 জনকে ধরে পাহাড়ের একটা জুপে নিয়ে, এই পাহাড়ে হচ্ছে নলের মতো করে এরকম গাছ হয়, গাছগুলা ভেঙে 19 জনকে একসাথে পিটায়। সেখানে আমি একটু হ্যাংলা পাতলা থাকাই, আমাকে হয়তো একটু কম পিটায়, কিন্তু বাকি সবাইকে লাগাতার পিটাইতে থাকে, অনেকক্ষণ পিটায়। কিন্তু আমরা প্রতিবাদ করি, কিন্তু কোনো লাভ নাই। আমরা 5 তারিখের পরে ভেবেছিলাম যে ভারতীয় সীমান্তে আমাদের যে এই জামাই বউয়ের সম্পর্ক, সেটা হয়তো পরিবর্তন হয়ে দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন হবে, কিন্তু হয় নাই। আমরা শুধু এই যে মানুষ হত্যা করে এটাই না, আরো আমাদের সাথে ওরা বৈষম্য করে। নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর সীমান্তে যখন ফসল কৃষকরা গড়ে তোলার সময় হয়, তখন ওরা কি করে, ইচ্ছা করে বন্য হাতিগুলা ছেড়ে দেয়। তখন সীমান্তের যে পাকা ফসল সেটা নষ্ট করে, তারা এগুলো ইচ্ছাকৃত করে। বন্য হাতি যে ইচ্ছায় চলে আসে এরকম না, ফসল তোলার যখন সময় হয় তখন হাতিগুলা ছাড়ে। এতে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে, মানুষ হতাহতের ঘটনা ঘটে। এগুলো আপনারা পেপার পত্রিকায় দেখেন। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে হবে, সীমান্তের চোরা চালানি। যেহেতু আমার প্রতি বছরে হাজার হাজার টন চোরা কারবারি হয়, অবৈধ চিনি আসে, এতে আমাদের দেশের অর্থনৈতিক হুমকির মুখে পড়ে। মাদক দ্রব্য সীমান্তে দিন এবং রাতে অকপটে, মানে একেবারেই ওপেনে চোরা কারবারি হয়, যে মাদক দ্রব্য আসে। রাতের বেলায় আমরা দেখি যে কালো গাড়ি, অসংখ্য কালো গাড়ি সীমান্তে অবস্থান করে এবং এগুলা দিয়ে মাদক দ্রব্য ঢাকায় সাপ্লাই করে। মাঝে মধ্যে আপনারা দেখেন যে কিছু কিছু অল্প 2-1, 3, 4টা গাড়ি ধরে বিজিবি সেইগুলাকে শাস্তির আওতায় আনে। এগুলা একেবারে হাতে গোনা। আপনারা যাদের বাড়ি সীমান্তে তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন।